আজকে নারী দিবসের দিন আমরা রাস্তায় নেমে ধুলোর জন্য শুধু অবরোধ করে যাচ্ছে, আমরা ঘরে থাকতে পারছি না। বারাভাতে ছাই, নারী দিবসের দিনে পথ অবরোধ মহিলাদের, ঘটনাস্থলে পুলিশ। ধুলো ও ছাইয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রানাঘাট কলেজের কাছে জাতীয় সড়ক অবরোধ করল এলাকার মহিলা এবং স্থানীয়রা। অবরোধ তুলতে ঘটনাস্থলে পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ধুলোর রাস্তা না রাস্তার ধুলো তা বোঝাই মুশকিল। বর্তমানে ধুলোয় ঢেকেছে রানাঘাট। নিত্যদিনের এই ধুলোর সমস্যায় এলাকায় বাড়ছে রোগ ব্যাধি। চিকিৎসকের মতেও ধুলোর কারণে বাড়তে পারে প্রাণের ঝুঁকিও। ডাস্ট অ্যালার্জি কথাটা, মানে ধুলোয় অনেকের খুব অ্যালার্জি হয়। অ্যালার্জি থেকে তখন লাং ডিস্টারবেন্স হয়, সেখান থেকে রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, শ্বাসকষ্টজনিত রোগ নানা রকমের, এবং এটা আস্তে আস্তে সিওপিডিও হতে পারে ওখান থেকে। ধুলোর দাপটে জাতীয় সড়কের দৃশ্যমানতাও কমেছে বলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। সমস্যায় এলাকার পথ চলতি ছাত্রছাত্রী, নিত্যযাত্রী এবং জাতীয় সড়কের দুধারের বাসিন্দারা। এই ছাই বা ধুলো বাতাসে উড়ে বাড়ির খাবারের সাথে মিশে তা পেটে যাচ্ছে। এই ধুলো থেকে রেহাই পেতে মহিলা এবং স্থানীয়দের জাতীয় সড়ক অবরোধ। কলকাতা উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম প্রধান রাস্তা 12 নম্বর জাতীয় সড়ক। দীর্ঘদিন ধরে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে, যা প্রায় শেষের মুখে। অধিকাংশ জায়গায় রাস্তার কাজ সম্পন্ন হলেও রানাঘাট কোর্টমোড় এবং মিশন গেটের দুটি ব্রিজের সামান্য কাজ বাকি। অভিযোগ, এই জাতীয় সড়ক নির্মাণে ব্যবহার করা হচ্ছে বিশেষ এক ধরনের ছাই। সময় মতো জল না দেওয়ার ফলে সেই ছাই বাতাসে উড়ে দুর্ভোগ বাড়াচ্ছে এলাকার মানুষদের। শিশু থেকে বৃদ্ধ ধুলোর কারণে রোগগ্রস্ত হচ্ছে। বাড়িতে বারাভাতেও পড়ছে ছাই। এই সমস্যা নিয়েই আজ আন্তর্জাতিক নারী দিবসের দিনে এলাকার মহিলা ও স্থানীয়রা রানাঘাটে জাতীয় সড়ক অবরোধ করে। অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ ওঠে। এখন অপেক্ষা কতদিনে এই সমস্যা মেটে। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত। জলটাকে চালিয়ে দিয়ে ওখানে গেল খাতা সাইন করতে। আপনাদের লাল যে সুমোটা আছে ওনাদের এনে ডাক দিলাম, দেখুন জলটা এখানে এনে নষ্ট করছে, তাও রাস্তায় দিল। দিবসের দিন আমরা রাস্তায় নেমে ধুলোর জন্য শুধু অবরোধ করে যাচ্ছে, আমরা ঘরে থাকতে পারছি না, রান্না বান্না করতে পারছি না। এই যে ধুলোর জন্য সেই একে ডাকি ওকে ডাকি, পুলিশ আসছে, এসে প্রতিবাদ করলো। এবার রাস্তার লোক সেও আসলো, এসে প্রতিবাদ করলো। এখন দেখি ওরা কি করে, আবার নাইলে আমাদের আবার রাস্তায় দাঁড়াতে হবে। আজকের দিন ভালো দিনের মধ্যে আমরা রাস্তায়, তাহলে এবার বুঝতে পারছেন আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। সমস্যা ধুলোয়, বাচ্চা কাচ্চা সমস্যা, রান্না বান্না, বাচ্চা কাচ্চা। হ্যাঁ, মহিলা নারীরা মিলে আমাদের শরৎপল্লীর মোড়ে যে ধুলো নিয়ে রাস্তা অবরোধ করেছি, তার সলিউশন করার জন্য 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের সুবিধার্থে আমরা জনগণ আমরা সাফার করছি। সেই সাফারটা আমাদের শুধু দাবি হচ্ছে যে 3 বেলা জল দেওয়া এবং রাস্তার ধুলোটা পরিষ্কার রাখা। এত দ্বন্দ্বে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আপনারা ক্যামেরা করছেন, এখান থেকে যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলোর অবস্থা যে ধুলো উঠছে, সেটাই হচ্ছে আমাদের মেন প্রবলেম। রানাঘাটের মানুষ যে কয়েক বছর ধরে অপরিসীম কষ্ট এবং যন্ত্রণার মধ্যে রয়েছে, তার মধ্যে পলিউশন, চারিদিকের কয়েক কিলোমিটার মধ্যে ধুলোর আস্তরণে রোজ ঢেকে যাচ্ছে ঘর বাড়ি। যারা অসুস্থ মানুষ তাদের শ্বাসকষ্ট হচ্ছে, রাস্তা যাতায়াত করা যাচ্ছে না, খানা কন্দ বোঝায় জাতীয় সড়ক দিয়ে, অ্যাক্সিডেন্ট লেগেই আছে। ফারাক্কা থেকে সেই ডাস্ট নিয়ে আসছে, এই ডাস্টে প্রচণ্ড বায়ু দূষণ হচ্ছে, কাশি সর্দি কাশি তো লাগবেই। জাতীয় সড়ক আজকে দীর্ঘদিন ধরেই হচ্ছে, এটা মাসের পর মাস বছরের পর বছর চলছে কাজ, কিন্তু এত স্লো গতিতে এত ধীরে চলছে কাজ, যার ফলে এখানকার ব্যবহৃত যে ফ্লাই অ্যাশ বা যে বালিগুলো ব্যবহার করা হচ্ছে, আপনি দেখতে পাবেন এক্ষুনি পেছনের দিকে তাকান বা সামনের দিকে তাকান, টোটাল গাড়িটা চলছে, সমস্ত গাড়ি কিন্তু ধুলো উড়িয়ে দিচ্ছে। এলাকার বাচ্চা থেকে শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত আজকে এই ধুলোর দাপটে, এই ফ্লাই অ্যাশের দাপটে ভুগছে। এটা কিন্তু হেলথ ইস্যু হয়ে যাবে। ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে অতি দ্রুত এই কাজ সম্পন্ন করবার জন্য সচেষ্ট হতে হবে, না হলে কিন্তু এই এলাকার মানুষ আগামী দিনে বিপদগ্রস্ত হয়ে যাবে। কারণ প্রচণ্ডভাবে এলাকা হালকা হওয়াতেই ফ্লাই অ্যাশ অনেক দূর পর্যন্ত উড়ে যেতে পারছে, এবং সেই উড়ে গিয়ে বিভিন্ন বাড়ির বাচ্চা থেকে শুরু করে বুড়ো মানুষ, বয়স্ক মানুষরা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। ব্যারিকেড করে এই জায়গাটা জল দিয়ে, আগে তো জল দিয়ে এটাকে ফুলাবো, তারপরে কালেক্ট করে এই জায়গাটাকে মেটেরিয়াল তুলি।
কেন কি এমনি শুকনো মাল তুলতে গেলে তো আরও ধুলো উঠবে, এটাকে ধুলো দিয়ে ভিজাতে হবে পুরো জায়গাটা, ফির পরিষ্কার। যে ব্রুমার মেশিন থাকে আমাদের ঝাড়ু দেওয়া গোল গোল গোল, ওই সব চালিয়ে উঠিয়ে নেওয়া সমস্যা মিটবে। হ্যাঁ, করে দেবে, 1 দিন 2 দিনের ভেতরে করে দেবে।